প্রিয় খামারি আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাবুল এগ্রো বিডির পক্ষ থেকে। আজকে আমরা আবারও চলে এলাম একটি কোয়েল পাখির খামারে। আমাদের চ্যানেল এবং খামারি ভাইয়ের নাম দুটোর সাথে একদম মিলে গেছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। চলেন, ভাই সম্ভবত ভিতরে আছে, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বাবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে আবারও সাক্ষাৎ করতে আসলাম। আপনার ব্যবসা বাণিজ্যের কী হালচাল? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আচ্ছা এবং আচ্ছা। যেই পরিমাণ অর্ডার পাচ্ছি ঠিক সেই পরিমাণ আসলে কাস্টমারকে সন্তুষ্ট করতে পারতেছি না, দিতে পারতেছি না। আমাদের বাচ্চার চাহিদাটা খুব বেশি আচ্ছা এবং বড় পাখিরও খুব চাহিদা বেশি। এখন সিজন শুরু হয়ে গেছে, প্রতিনিয়তই মানে একটা মানুষের যে সময় দিব যে ভাই 5 দিন পরে নেন, 7 দিন পরে নেন, আসলে সেই ধৈর্যটা তাদের নাই। ইনস্ট্যান্ট ফোন করে, ভাই কালকে বাচ্চা দিতে পারবেন, আজকে বাচ্চা দিতে পারবেন। এই জন্য একটু বিপদে পড়ে গেছি। কি ওনারা পরিমাণ? যদি আমার শিডিউলটা ঠিক রেখে আমাকে একটু সময় দেয় যে ভাই আপনি পাখি নেবেন, আমি বাইসা ভালো পাখিটাই দিব আপনাকে, 10 দিন অপেক্ষা করতে হবে বা 7 দিন অপেক্ষা করতে হবে। আসলে কোনো কাস্টমারই সেই অপেক্ষাটা করতে চায় না, এটা নিয়ে একটু পেরেশানিতে আছি। আপনার কাছ থেকে যদি পাখি কেউ নিতে চায় তাহলে কয়দিন সময় দিতে হবে? মিনিমাম ভাই 10 দিন সময় দিতে হবে এখন যে অবস্থা। 30 দিনের পাখি নিতে চাইলে 10 দিন সময় দিতে হবে? না, 30 দিনের পাখি যদি চায় সে, আমি 3 দিন 4 দিন পর পরে দিতে পারবো, কারণ আমাদের সেইভাবে ব্রুডিং করা আছে। আচ্ছা। কিন্তু জিরো বাচ্চা যখন আপনি চাচ্ছেন তখন আমাকে কমপক্ষে 10 দিন সময় দিতে হবে। জিরো বাচ্চা নিলে কমপক্ষে 10 দিন সময় 10 দিন দিতে হবে। সময় দিতে হবে, জিরো কারণ বাচ্চার বর্তমানে রেট কি বলা যাবে? রেট বলা যাবে। আমরা এখন 10 টাকা বিক্রি করতেছি ভাই। আচ্ছা, রেটে কি আপ ডাউন হয়? রেট আপ ডাউন হয়। এখন একটু কি রেট বেশি মনে হচ্ছে এখন না? একটু বেশি ভাই, এখন সিজন তো এই জন্য একটু বেশি, ও আচ্ছা। চাহিদাটা বেশি। আজ থেকে 1 মাস আগেও 7 টাকা 8 টাকা ছিল, এখন একটু বেশি। এখন সিজন মানে কি, যে সামনে যে শীত আছে, শীতের সময় একটু বেশি চলে, এর জন্য একটু সিজন বলতেছেন? আমাদের দেশে কোয়েল পাখিটা এখনো শীতকালীন পাখি, আচ্ছা। যেই কারণে এই যে সামনে শীতের আগমন, এখন পাখির চাহিদাটা বেশি। সবাই চাচ্ছে পাখি নিয়ে বিক্রি করার জন্য বা পাখি নিয়ে খামার করার জন্য, এই জন্য এখন একটু চাহিদাটা বেশি। আচ্ছা বাবুল ভাই, এই যে আপনি যে এই যে এখানে যে পাখিগুলো আমরা দেখতেছি, এগুলো কি ডিম বিক্রি করেন না ফোটান? ভাই এটা আমার প্যারেন্টস, এইটা ডিমগুলো আমি ফুটাই। ও আচ্ছা। আপনি কি ডিম বিক্রি করেন না? ডিম বিক্রি করি, সেটা খামারটা আমাদের আরও আলাদা, কিন্তু এই খামারটা আমাদের প্যারেন্টস। শুধু আমরা এখান থেকে ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটাই। আপনি ফোটানোর ক্যাপাসিটি কীরকম? কতগুলো বাচ্চা ফোটান মাসে? মাসে আমার প্রায় 40,000 বাচ্চা বের হয়। মাসে 40,000 বাচ্চা বের হয়? আজকে কি আমাদেরকে বাচ্চা দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই ভাই, আরেকটু আগে যদি আসতেন তাহলে ভালো হইতো। না, আমরা এখন আসলে বাচ্চা আসতে প্রায় শেষ পর্যায়ে, কিছু বাচ্চা আছে আমরা যেগুলো সকালে আসতে যাচ্ছে, চাইছিলাম, কিন্তু ওই রাস্তায় জ্যাম ছিল, তো জ্যামের কারণে আমরা আসলে সঠিক টাইমে পৌঁছতে কিছু পারিনি। বাচ্চা আছে আমি দেখাচ্ছি, এটা এখন প্যাকেট হচ্ছে, একটু দেখাচ্ছি আপনাকে। আচ্ছা চলেন, আপনার বাচ্চাগুলো একটু আমরা একটু দেখি। আচ্ছা চলো। সময় ওর লাগো, সময় ওর লাগো। সাদাগুলা বাচ্চা করে ওজন আছে রে ভাই, মাল ছাড়ে এখান দিয়ে দুবেলা থাকলে ভালো। আমি কাজে দেবে ব্যস্ত, এর মধ্যে চলে কাজে দেবে ব্যস্ত আমি গো ভাই, কেদার মতো করে আছে আমি কাজে ব্যস্ত। থাকছি যেটা একটু দুর্বল ওটা তলে ফোন দেবো নি দেখি, মরবো না ঠিক করবে না যতই বাতাস তার সমস্যা নাই। এবারে কোনো টেনশন, গরমেরই দরকার আর বুঝনি। কোয়েলের বডি করো এই মাল পাতে পাতে কমবে জানে, বিকেলে ভাবি। আর আপনি যাবেন তাদের দর বিরাট টপ চলে গিয়ে। না এটা হ্যাঁ বাবুল ভাই, বাচ্চাগুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, বাচ্চা সাদা বাচ্চা দেখা যাচ্ছে, এটা কি অন্য কোনো জাতের নাকি? না ভাই, এই একই জাত। কিন্তু আমাকে একটা কাস্টমার ফোন করে খুব রিকোয়েস্ট করছে যে ভাই আমাকে 200 বাচ্চা দিবেন, শুধু সাদা বাচ্চা। তা আমি বলছি যে ভাই আমরা তো আসলে বাচ্চা বাছাই করি না। উনি আমাকে অফার করছে যে ভাই 5 টাকা বেশি দিব, কিন্তু আমার শখ আমি সাদা বাচ্চা পালবো। যেই কারণে আমাদের টোটাল হ্যাচিং থেকে ওই সাদা বাচ্চাগুলো বাছাই করে তার জন্য দেওয়া। কিন্তু এইভাবে না নেওয়াটাই বেটার। প্রত্যেক বাচ্চার সাথেই সাদা বাচ্চা কিছু কিছু পাচ্ছেন আপনারা, আলাদা করে বাইসা নেওয়ার কিছু নাই, একই জাত, সবই কি জাপানি জাত বলা যায়? সবই জাপানি জাত। এই সাদা বাচ্চাটা যখন আপনি শেষে বিক্রি করতে যাবেন, যেমন আপনি প্যারেন্টস করছেন, প্যারেন্টস করা শেষ, ডিম দেওয়া শেষ, এখন এটা আপনি বিক্রি করে দিবেন,
তখন কিন্তু সাদা বাচ্চাটা ওইরকম কেউ নিতে চায় না, দেখতে সুন্দর দেখা যায়। কোয়েল পাখির অরিজিনাল যে কালারটা কালো কালার, এটাই সবচেয়ে বেশি চলে। এর মধ্যে অ্যাক্সিডেন্টালি সাদা 2-4টা সবাই ভাগে পায়। আচ্ছা, ঠিক আছে বাবুল ভাই, আজকের মতো আপনার সাথে আল্লাহ হাফেজ। আর একটু বলতে চাই যে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে আপনার নাম্বারে কি যোগাযোগ করবে? ইনশাল্লাহ ভাই, তাহলে আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। স্ক্রিনে আপনারা দিয়ে দেন। প্রিয় খামারি, যদি আপনাদের বাচ্চা লাগে, ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাচ্চা বড় পাখি আমরা সব কিছুই বিক্রি করি। আমরা চেষ্টা করি ভালো মানের দেওয়ার জন্য। তারপরে 19-20 হতে পারে, 19-20 হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা 100% চেষ্টা করি ভালো জিনিস ভালো খামারিকে দেওয়ার জন্য। আপনার খামারিরা বাঁচলে আমরা বাঁচবো, এটাই আমার কথা।